হ্যালো বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাচ্ছি স্কুল থেকে, আমি আর আমার স্কুলের স্টুডেন্টসরা। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা একটু পরে সবাই জানতেই পারবে। তো চলো যাওয়া যাক তাহলে। তো আমরা চলেছি এখন হালদারপাড়ার ভেতর দিয়ে। ভগীরথপুর শিব মন্দির পেরিয়ে লাইন করে আমরা সকলে চলেছি জমিদার বাড়ির উদ্দেশ্যে। লাইন ঠিক কর রে, হিমাংশু সামনে আছে না। বহু পুরনো এই জমিদার বাড়িতে আমি এখন প্রবেশ করছি। এই দরজা, একা একা কোথাও যাবি না। পরিত্যক্ত কুয়ো, একসময় এই কুয়ো থেকেই জল ব্যবহার করা হতো। অন্ধকার পরিবেশ। কিছু হবে না রে স্যার, আমরা নিচে দেখবো। আমরা কি করব? আমাদের ভয় লাগছে, কোনো তাড়াহুড়া নাই। নিচে ওদের ঘর আছে, যে ঘর গাড়ি না ওই ঘরটা। ওদের খোঁজ নেই। দারুণ লাগছে, দারুণ। সুন্দর। দেওয়ালে চোখে পড়ল এই জমিদার বাড়ির পূর্বপুরুষদের ছবি। আমাদের স্কুলের ক্লান্ত ছেলেরা এখন একটু বিশ্রাম নিচ্ছে। আর ওই পাশে একটা ঘর আছে, ওইটা হচ্ছে হসপিটাল। এদের না পরবর্তীতে আস্তে আস্তে কিছুদিন থাকার পরে হসপিটাল আমাদের সবাই আছে তো।
দেখতে পাচ্ছ এই পুকুরটার নাম কি বলো তো? এখানে আগে কি করা হতো? হাতিকে স্নান করতো, জমিদারদের সব হাতিদেরকে নিয়ে এসে এখানে স্নান করানো হতো। ব্যবসা করবে, আর তখন তো এরকম সড়ক পথ মানে বাস, লরি, ট্রেন এই সমস্ত তো ছিল না। তখন যোগাযোগ ব্যবস্থা ছিল জলপথ। আর এই যে নদীর কাছে নদী, তখন নদীতে স্টিমার চলত। সেই স্টিমারে করে ব্যবসা বাণিজ্য করতো। আর ওদের ব্যবসার মেন জিনিস ছিল নুন, লবণ। সেই লবণ দিয়ে ওরা ব্যবসা শুরু করে। এবার ব্যবসা করতে 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 ওদের প্রচুর পয়সা হয়। তখন কি করে, ওই যে মুর্শিদ কুলি খাঁ বলছি, আদিবর্তী খাঁ, ওদের সময়ে এদেরকে জমিদার দেওয়া হয়। আর এদের উপরে দায়িত্ব দেওয়া হয় যে আমাদের যে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ তো আমাদের মেন জায়গা ছিল। সেই মুর্শিদাবাদের খাজনা আদায়ের দায়িত্ব। এবার একজনের পক্ষে তো সব জায়গায় খাজনা আদায় করা সম্ভব নয়। আর তখন বাংলাদেশ ভাগ ছিল না, বাংলাদেশটাও আমাদের ভারতবর্ষের মধ্যেই ছিল। চোখে পড়ল এই পুরনো জমিদার বাড়িগুলির ভগ্নদশা। এবার আমাদের স্কুলে ফেরার পালা।